আচ্ছা ভাই, একটা কথা সত্যি করে বলেন তো, আমরা যে সারাদিন এই মোবাইলটা নিয়ে পড়ে থাকি, ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করি বা ইউটিউব ভিডিও দেখি, দিন শেষে আমাদের লাভটা কি হচ্ছে? উল্টো এমবি কিনতে গিয়ে পকেটের টাকাটাই কিন্তু যাচ্ছে, তাই না? আচ্ছা, কেমন হতো যদি এই ফোনটা ব্যবহার করে মাসে অন্তত 5 থেকে 10 হাজার টাকা বাড়তি একটা ইনকাম করা যেত? না ভাই, আমি আপনাকে কোনো আকাশ কুসুম স্বপ্ন দেখাচ্ছি না বা অনেক কঠিন কোনো কাজ করতে বলছি না। একদম সহজ আর আমাদের পরিচিত একটা ব্যবসার কথা বলছি, যেটা আপনি আপনার পড়াশোনা বা চাকরি বা অন্য কোনো কাজের ফাঁকেই অনায়াসে করতে পারবেন। আজকের ভিডিওতে আমি একদম পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দিব কিভাবে মাত্র কয়েকশো টাকা দিয়ে আপনি নিজের মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন। একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আমাদের আশেপাশে এমন কোনো মানুষ আছে যার ফোনে রিচার্জ লাগে না? কম বেশি সবারই লাগে। কেউ এমবি কেনে, কেউ মিনিটে কথা বলে। আগে মানুষ রিচার্জের জন্য দোকানে দৌড়াতো, কিন্তু এখন দিনকাল পাল্টেছে। আপনি যদি আপনার এলাকায় বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে জাস্ট একটু জানাশোনা তৈরি করতে পারেন যে দোস্ত, আমার কাছে কম দামে ভালো এমবি বা মিনিট অফার পাওয়া যায়, তাহলে মানুষ কেন রোদে পুড়ে দোকানে যাবে? তারা আপনার কাছেই আসবে, এটাই সত্য। আর এই কাজটা করার জন্য আপনাকে আলাদা কোনো দোকান ভাড়া দিতে হবে না, কোনো ডেকোরেশন লাগবে না। আপনার পকেটে থাকা এই স্মার্টফোনটাই হবে আপনার ডিজিটাল দোকান। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কাজটা শুরু করব কিভাবে? একদম পানির মতো সহজ। এখন বর্তমানে বাংলাদেশে বেশ কিছু বিশ্বস্ত টেলিকম অ্যাপ আছে, যেগুলোর মাধ্যমে আপনি এক জায়গায় থেকে জিপি, রবি, বাংলালিংক মানে সব সিমের রিচার্জ করতে পারবেন। আপনাকে শুধু যেটা করতে হবে, একটা ভালো মানের অ্যাপ অ্যাকাউন্ট খুলে বিকাশ বা নগদ থেকে সামান্য কিছু টাকা অ্যাড করতে হবে। বাস, আপনি এখন একজন ছোটখাটো বিজনেসম্যান। এবারে আসা যাক কত টাকা লাভ হবে। অনেকেই ভাবতে পারেন, ধুর ভাই, রিচার্জে আবার কত টাকা লাভ? আরে ভাই, ছোট ছোট লাভই কিন্তু দিন শেষে বড় হয়। সাধারণ রিচার্জে আপনি হাজারে হয়তো 25 থেকে 30 টাকা কমিশন পাচ্ছেন, কিন্তু যখন আপনি কাউকে একটা বড় ড্রাইভ অফার হিট করে দেবেন, সেখানে একবারে আপনার 50 থেকে 100 টাকা পর্যন্ত লাভ থাকতে পারে। হিসাবটা একটু মিলিয়ে নেন। দিনে যদি আপনি খুব বেশি না, মাত্র 5 থেকে 6টা কাস্টমার পান, তাহলেই দিন শেষে আপনার পকেটে 200 থেকে 300 টাকা থাকছে। মাসে হিসাব করলে সেটা কিন্তু 7 থেকে 10 হাজার টাকা ছাড়িয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানে লস হওয়ার কোনো টেনশন নেই। অফার সেল হলে লাভ, না হলে টাকা আপনার অ্যাপেই থাকছে। এবারে আসা যাক কিভাবে শুরু করবেন। ইউটিউবে গিয়ে যদি সার্চ দেন বেস্ট ড্রাইভ অফার অ্যাপ বাংলাদেশ 2026, দেখবেন অনেক ভিডিও আসবে। সেখান থেকে বিশ্বস্ত একটা অ্যাপ বেছে নেবেন এবং অ্যাকাউন্ট সম্পন্ন করবেন। বাস, আপনার বিজনেস এখান থেকেই শুরু। কিন্তু সাবধান, হুট করে না চিনে কোনো অ্যাপে অনেক টাকা ঢুকিয়ে দেবেন না। আগে মানুষের রিভিউ দেখবেন, তাদের হেল্পলাইন ঠিকমতো কাজ করে কিনা তা চেক করবেন। শুরুতে বড় অ্যামাউন্ট না দিয়ে অল্প টাকা দিয়ে ট্রায়াল দিবেন। আরেকটা সিক্রেট টিপস দেই, কাস্টমারের সাথে ব্যবহারটা ভালো রাখবেন। একবার যদি কেউ আপনার কাছ থেকে সস্তায় অফার পায়, সে কিন্তু পরের বার ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। আসলে ভাই, বড় কিছু করতে হলে শুরুটা কিন্তু একদম নিচ থেকেই করতে হয়। ঘরে বসে শুধু শুধু সময় নষ্ট না করে এই সুযোগটা কাজে লাগান। হাত খরচ বা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য এর চেয়ে সহজ উপায় আর কিছু হয় না। আজকের এই আইডিয়াটা আপনার কেমন লেগেছে? যদি ভালো লাগে বা কোনো কিছু জানার থাকে, নির্দ্বিধায় কমেন্টে জানিয়ে দিবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর এরকম রিয়েল সব ইনকাম আইডিয়া পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।